আজকে আমি বানিয়ে নিয়েছি কাঁচা কলার কোপ্তা। এই কোপ্তা রেসিপিটা আজকে আমি তোমাদের দেখাবো আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে। তোমাদের সবাইকে স্বাগত। তা আমি কাঁচকলার কোপ্তাটা কিভাবে বানালাম সেটাই আজকে দেখাবো। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, কেউ যেন ভিডিওটাকে একটু দেখে ছেড়ে চলে যেও না। এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। তা প্রথমেই এই কোপ্তা বানানোর জন্য আমি প্রথমে কী করলাম, কাঁচকলাটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে কাঁচকলাটাকে আমি এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিলাম। কাঁচকলাটা একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে এর ভেতরে বেশ ওই দানা দানা ব্যাপারটা না থাকে, একটু মসৃণ যাতে হয়ে যায় আর কি মাখাটা, সেইভাবে মাখতে হবে। এখন এখানে দিয়ে দিলাম আমি একটু হলুদ, আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, এটা তো দিতেই হবে। আর এখানে দিয়ে দিলাম পোস্ত বাটা। আর দিলাম বেসন। দিয়ে এবার এই সবকটা উপকরণ আমি একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আচ্ছা, একদম এখানে দিয়ে দিচ্ছি এবার আমি ভাজা জিরের গুঁড়ো। দিয়ে আমি একটু ভালো করে আবারও হাত দিয়ে মেখে নিলাম। তো এইভাবে আমি এটাকে মেখে রেখে দিলাম। এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন যেটা ওই কাঁচকলা দিয়ে যেটা মাখলাম ওটা থেকে এইভাবে আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে বড়াগুলোকে বসিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ একদম রেসিপিটা। অনেকেই নিরামিষ ভোজী আছেন যারা, তাদের জন্য তো এটা ভীষণই ভালো। এছাড়াও অনেকেই আমরা সাধারণত সপ্তাহে একদিন দুদিন অনেক বাড়িতেই নিরামিষ হয়ে থাকে, সেই দিনটায় এই রান্নাটা করলে কিন্তু খুব টেস্টি একটা খাবার এটা, এবং সবাই আমার মনে হয় বাড়িতে ভীষণ পছন্দ করবে। তাই প্রথমে এইভাবে বড়াগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। তবে বড়াগুলো কিন্তু খুব ভালো করেই একটু ভাজতে হবে। তবে কাঁচকলার কোপ্তা এইভাবে বানিয়ে যারা কখনো খায়নি তারা কিন্তু জানবেই না যে কাঁচকলা দিয়ে সত্যি এত সুন্দর একটা খাবার তৈরি করা যায়। তা যাই হোক, আমি বড়াগুলোর একটা পাশ যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি উল্টে দিলাম। যদি একটা পাশ ভালো করে ভাজা হয়ে না থাকে তখন উল্টাতে গেলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। সেই জন্য একটা পাশ যখন সম্পূর্ণটাই ভাজা হয়ে যাবে তখনই এই বড়াগুলো উল্টে দিতে হবে। এই যে সব বড়াগুলোই কিন্তু বেশ সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো এখন একটা পাত্রের মধ্যে আমি বড়াগুলোকে তুলে নেব। এই কড়াইয়ের মধ্যে এখন আবার আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দিলাম এখানে এটা রান্না করার জন্য জিরে আর হলো তেজপাতা। আর আমি আলুগুলোকে আগে থেকেই কেটে রেখেছিলাম এরকম ডুমো ডুমো করে।
তা সেই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তবে আলুটা কিন্তু খুব ভালো করেই ভেজে নিতে হবে। এবার আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার পেস্টের মধ্যে এখানে ছিল হচ্ছে জিরে, আদা আর লঙ্কা, আর কিছু না। আর আমি দিয়ে দিলাম হলুদ। তেমন যে প্রচুর কিছু মশলা এতে লাগে সেটাও নয়, খুব হালকা পাতলা রান্না। এবং আর দিয়ে দিলাম একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু সুন্দর হয় সেই কারণেই। দিয়ে এবার এই সম্পূর্ণ মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার যে যতগুলো বড়া করবে সেই হিসেবেই জলটা দিতে হবে। তবে এর এক গাদা ঝোল কিন্তু ভালো লাগে না, তবে আবার একটু ঝোল শুদ্ধও নামাতে হবে, নইলে ঠান্ডা হয়ে গেলে একদম শুকিয়ে যাবে। তাই একটু ঝোল শুদ্ধ নামালে ঠান্ডা হয়ে গেলে বেশ একটা গ্রেভি ব্যাপার থাকবে, সেটা খেতে ভালো লাগে। ভাতটা একটু শুকনো শুকনো করে মেখে খেতেই ভালো লাগে এটা দিয়ে। এই ঝোলটাকে কিন্তু বেশ কিছুক্ষণ আমি টকবক করে ফুটিয়ে নেব। যে কোনো তরকারি ঝোল যদি টকবক করে ফুটিয়ে নেওয়া না যায় তাহলে কিন্তু সেই ঝোলটার মধ্যে একটা পানসে ব্যাপার থাকে। তাই এই ঝোলটাকে আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। তো এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো চিনি। বড়াগুলো এই কারণেই বেশ একটু কড়া করে ভাজতে হয়, যে যাতে ঝোলে দিলে বড়াগুলো গলে না যায়। আর ঝোলে দেওয়ার পরে অনেকক্ষণ ধরে ঝোলটাকে বড়া দেওয়ার পরে আর ফোটানো যাবে না, যেটুকু দরকার সেইটুকু ফুটিয়েই নামিয়ে দিতে হবে। তা এই কারণেই বড়াটাকে কড়া করে একটু ভাজতে হয়। আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তো এই যে ঝোলটা কিন্তু এইটুকু এরকম আছে। এখন আমি একটু ঘি দিয়ে দিলাম নামানোর আগে। একটু ঘি না দিলে এই তরকারিটা খুব একটা টেস্ট আসে না, সেই জন্য একটু ঘি দিয়ে দিলাম। আর এইটুকু ঝোল নামাতে হবে যাতে ঠান্ডা হয়ে গেলে হালকা একটু ঝোল ঝোল থাকে আর কি। আর এর থেকে যদি আমি শুকিয়ে নামাই তাহলে কিন্তু ঠান্ডা হলে আর কিছুই থাকবে না, একদম শুকনো হয়ে যাবে। তো তারপরে একটা পাত্রে এই যে আমি ঢেলে নিচ্ছি আজকে রান্না করা কাঁচকলার কোপ্তা। তা তোমরা তো দেখলে ফ্রেন্ডস আমি কীভাবে এই কোপ্তাটা বানালাম। তো যদিও একটু ঝামেলা, যেমন প্রথমে সেদ্ধ করো কাঁচকলাটা, তারপরে হাত দিয়ে চটকাও, তারপরে মশলার সঙ্গে মেশাও, তারপরে বড়া করো, তারপরে সেটা দিয়ে তরকারি করো। হ্যাঁ, নিশ্চয়ই একটু ঝামেলা আছে, কিন্তু যে কোনো খাবারই যদি তুমি একটু ভালো কিছু খেতে চাও ঝামেলা একটু করতেই হবে। তা যাই হোক, এই যে আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তা আজকে ভিডিওটা তো তোমরা সম্পূর্ণ দেখলে, তা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নিরামিষভোজী, যারা কখনো এটা খাননি, অবশ্যই একবার রান্না করে খাবেন। আর সবাইকে বলবো একবার রান্না করে তোমরা খাও। আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগার্স কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।